قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير. এটা কোরআন। কোরআন কবি কি বলে? জমানো সিংহাসন সবই করি দান আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বুঝাকে ফকির করে ফকির করে দান ভাঙা গোড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেউ হারে রাই কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে আর কেউ বাঘনার গাছ কাটে পাটে ভাতে। বাবা আমি 20,000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছেন বাবা, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। 10 এ বাবা 10,000 10,000 করে এমন কোন টাকা নাই, এমন কোন বেশি নয় রে বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি সর্বপ্রথম দেখতে চাই বাবা কে আছে দুরুদি মুসলমান। অনেক আল্লাহ ওয়ালা এখানে আছে, অনেক নবীর প্রেমী আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। 10 20 লাই 30 লাই 50 নাই কত? আনিসু ইনিকে ইনার নাম কি? ইনার নাম আনিসুর রফিকুর দুজন ভাই আমার ছিল, এ 10 করে দুজন 20 গো লিখিল। আরো দোয়া করে আমি দুজনের কারো আল্লাহ তুমি দিও তুমি তাদের সুখের জীবন। আল্লাহ এগো এই গত বছর জালসাতে এই মাদ্রাসার দোতলার একজনাই গোটা ছাদ করে দিয়েছিল। কেসে কি নাম তার? গত বছর ওই মাদ্রাসার বিল্ডিং হ্যাঁ গোটাই একা ছাদের যত খরচ সব দিয়েছিল সে না এখানে। আমার মনে আছে কিন্তু নামটা মনে নাই। কি হইলে ও মনে থাকে কি করি? হাজার হাজার লোকের সাথে চলছে বাবা। হ্যাঁ জি তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একটা কথা শুনলেন নবীর সুন্নত, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। হ্যাঁ সাব্বির হোসেন কোনটা? ওসি সাব্বির আহমেদ 15,000 নগদ। ওসি মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ। ওসি সাহেব সাব্বির আহমেদ সাহেব তিনি নগদ 15,000 টাকা ওই অ্যাকাউন্টে। তাই বাহু আল্লাহু আকবার। ফোন পে যুগ বাবা এখন। দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যান টাকা দরকার, হ্যাঁ ঠিক আছে যাও সেকেন্ডের মধ্যে। কি হইলেন আল্লাহর পিয়ারা বান্দা সাব্বির আহমেদ ওসি সাহেব ছিলেন 15,000 টাকা গো কোরআনের জন্য দান দিলেন। এই আরো দোয়া করে আমি তিনারো কারো আল্লাহ দিজু তিনাকে গো সুখের জীবন। আল্লাহ এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে একটা কথা শুনলেন আসমানি কেতাব কটা বাবা বলুন? এরা জানে না নাকি? 4। এই তো ভুলতি হইল না। আল্লাহ রবে যারা বান্দা শরীফ আহমেদ ছিল এ নাম্বার 4-তে তোমার বান্দা 10 দিল। এই আরো দোয়া করে আমি করে গো মিনতি দিজু 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 তুমি দিজু তার উন্নতি। 10,000 বলে মোলা করিও না হেলা আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান হয় বাবা। ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5 আর একজন দুরুদি 10,000 ইনশাআল্লাহ
5 নম্বরে 10,000 টাকার দাতা। আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকার 10টা লোক না হয় বাপ, তো এই গ্রামের লোকের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কথা বলেন? মুর্শিদাবাদ শহর, যার নাম ডাক গোটা দেশ জুড়ে বাবা, হ্যাঁ, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট, ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি? মায়ের জন্য আপনার খুদু দেওয়া 5,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। এই যে নতুন গ্রামের মানুষ দেখেন, এই দেখেন, আপনাদেরকে আমি আগেই বলেছি দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার। একটা মেয়ে মানুষ, একজন মা, দরদি জননী জনম দুঃখিনী মা গো, কি নাম? সানোয়ারা। যোগ্য মায়ের যোগ্য বিটি সানোয়ারা ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি সানোয়ারা ছিল। মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল, আহারে দরুদের মা আছে কি হালতে, 5 খাতর দিল মেয়ে মায়ের নামেতে। আরো দোয়া করি তাহার মায়ের কারো, মাকে কবরতে দিও সুখের জীবন। আল্লাহ 5,000 10,000 টাকা পাঠা হয়েছে, 5 হয়ে গেছে বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যুগ ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? তোরা বলুন। আমি ওইটাই তো বলছিল। হ্যাঁ, আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি? মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা মিটায় আমার ছিল, নাম্বার 6-তে 10,000 লিখিল। মনে বড় ছিল, দেখো ছিল টাকার আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ বাবা, একটা কথা বলি, এখানে আমরা যারা আছি সবাই একবার হাতটা তুলে বলেন তো, জাহান্নামে কারা কারা যাব? কোনো মাল হাত তুলবে না। ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন, ঠিক না বেঠিক? কথা বলেন। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো, কয়টা? জোরে বলুন, কটা? জানেন না আপনারা? 7। জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। 7 নম্বরের একজন দরুদিকে বলি, ও দরুদি মুসলমান, 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি, হ্যাঁ উনি বলুক, আমি উনি বলছি বসে আছেন, আমি কিছু বলছি না। না আসেন, বলেন, অসুবিধা নাই। ও ঠিক আছে, আল্লাহ আকবার, ছেড়ে দেন, বলুন, কোনো কথা বলুন। আসাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো? ওইখানে আল্লাহ আকবার, আসাবুল বিএসএ তিনি 5,000 টাকা লিখেন। ও ঠিক আছে, দেন, কথা বলুন না, কোনো অসুবিধা নাই। আমি মনে মনে করছি উনি হয়তো বসে শুনছেন, তার লাগে আমি কিছু বলছি নাকি? ঠিক আছে, বুঝলেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে, মানে টিকিট করে, তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয়, কেন টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যেহেতু আমি সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক,
তো ইনাকে নিশ্চয়ই চিনেন। আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল, মানে ওনার আব্বা আব্দুল মান্নান, জনাব আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগরের বিধায়ক। সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা হয়তো ভেবেছিলাম। যাই হোক, উনি যে এতক্ষণ শুনলেন এর জন্য আমরা দোয়া করব। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ, অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তো উনি অল্প সময়ে একটু কথা রাখবেন, রানীনগরের বিধায়ক। তো আমরা একটু ধীরস্থিরভাবে শুনবো। যোগ্য বাপের যোগ্য ছেলে কথা রাখবে, আমরা একটু শুনবো। আমরা জানি বিধায়কের নাম হচ্ছে জনাব সৌমিক হোসেন সাহেব। সৌমিক হোসেন সাহেব। ওই আব্দুলটা ছুটে গেল, যা। আব্দুল সিদ্দি আছে, আব্দুল শমীক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, আজকে ভাল লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গোধনপাড়া, যেখানে সবসময় আমি প্রায় প্রতিদিনই গোধনপাড়ায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দরভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরও বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো। এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি, নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকেই আমি নতুন গ্রামে আসি, আমি সবাইকেই চিনি। আমাদের রফিক ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরও সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কী দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না। আমি উপপ্রধানকে দেখে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে এই মাদ্রাসায় আমিও শরীক হব ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে, বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাব, যতই কাজ থাকুক আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো। আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, তো আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলেনি? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতক্ষণ দেবেন বুঝিয়ে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকু পারবেন ডাইরেক্ট বুঝিয়ে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে, এখনই দোয়া করবো নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ। উনি দেবেন, উনি দেন তো ইনশাল্লাহ দেবেন, দেন। হ্যাঁ, উনি দিবেন ইনশাল্লাহ, উনি দেন। যেটা ওয়াদা করেন, ওয়াদা খেলাপ করেন না। আর দেখা তো হবে আমার সাথে ওই লেখায়। জি, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই কি ব্যাপার? একজন উঠবেন না, উঠলে কিন্তু 2000 টাকা লাগবে। উঠলি টাকা লাগবে। হ্যাঁ, খবরদার উঠবেন না কেউ। 10টা মিনিট দাঁড়ান,
10 মিনিট দাঁড়ান, তারপর আমি তো নিজেই নেমে দেবো। হ্যাঁ, একবার জোরেশ্বরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার জালসা বাবা, দাও মা দাও। কত? আচ্ছা যাও, আল্লাহ তোমাকে বড় করুক, আল্লাহুম্মা আমিন। এই কই কমিটির লোকরা কই গো? আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান। মা বোনরা ইনশাল্লাহ দেওয়াল লেগে বসে আছে। কমিটির লোকরা কই? খালি ওই এই খালি এই ব্যাচ লেগে খালি লেফট লাইট করলে হবে না। যাও তাতে চলে যান। ইমান আলী সন্ন্যাসী টাকা 5,000, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ রফি যারা বান্দা ইমান আলী ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা দরুদি মুসলমানেরা, ইনশাআল্লাহ 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর বলেছিলাম 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। ও মুসলমান, মুসলমান শুনেলি, ভারতবর্ষের বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তার একটা ঘটনা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো। মুসলমানদের বাদশা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো, মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ, এ বয়ান আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 10,000 টাকা আর একজন দরুদি ইনশাআল্লাহ কে আছে বাবা? ইনশাআল্লাহ নাই বাপ? 10,000 টাকা দাদা সাজে না বাবা, তার ছেলে তার মান্নামে 500 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকার আবেদন রাখলাম বাবা, আশা করি পাবো বাবজি। আমি একবারে কমিয়ে দিলাম 5,000। 5, 10 লয়, 20 লয়, 25 লয়, 30 লয় বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা জুয়েল খান গোছিল 5,000 টাকা, দেখো নগদ দানিল। আরো দুব করি আমি জুয়েল খানের কারণ, আল্লাহ তুমি দিও সুখের জীবন। আল্লাহ তোমার বান্দাদের জলে মানে বরকত দাও, তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি আপনাদেরকে বলি বাবা, 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে টাকা। এই তো সাজ্জাদ শেখ 10,000 টাকা নগদ। আপনি গত বছর 10,000 দিলেন। চঞ্চল বলবো? চঞ্চল মানে গজল। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করো। এ দেখেন 10,000 আল্লাহ রব্বি যারা বান্দা এখানেতে ছিল, এ গজল শোনার জন্য দেখো 10,000 দিল। আরো দুয়া করে যাবে বান্দারও কারো, আল্লাহ তুমি দিও সুখের জীবন। গজল সব বলতে হবে, তো 5,000 টাকা বেশি দিয়েছে নাকি? হ্যাঁ, সাজ্জাদ শেখ 10,000 আল্লাহ রব্বি যারা বান্দা সাজ্জাদ শেখ ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, সাজ্জাদ শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। আফরিদ বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাকে বড় করো। সাজ্জাদ 10 আল্লাহুম্মা আমিন। দেখেন 7 নম্বর হয়ে 8 নম্বর হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম 10,000 টাকা 10টা, 8টা হয়েছে, আর 2টো বাকি আছে। হবে জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 দেন। আল্লাহ বেনামিতে একজন মহিলা, তার মা বাপের নামে 5,000 নগদ। আল্লাহ রফি যারা বান্দি কোথায় বসেছিল, এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো 2 টাকার মা বাপের কারণ, আল্লাহ দিও তাদের সুখের বাধার। বেনামিতে দেখো মাওলা নাম না বলি যা 1,000 10 টাকা 20 টাকা খালি বাকি গেলা লিখে রাখেন, নগদ গেলা একসঙ্গে হিসাব করতে হলে লিখবেন। বুঝতে পেরেছেন? ওইটা ভালো হবে।
মাশাআল্লাহ জাক্কাসে 10 নগদ 5 বাকি 5 এ বাবা আল্লাহর কোটা বাকি হতে হতে জাক্কাসে 10,000 5,000 নগদ আর 5,000 বাকি আল্লাহ রবি যারা বান্দা জাকার সে গোছিল এ নাম্বার 9 দেখো 10,000 হলো আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও গো উন্নতি এ সাহেব সাহেব দেখো সে কি কোথায় বসেছিল 500 টাকা তোমারও গো বান্দা দেখো দিল আল্লাহ আমিন আসুন তাড়াতাড়ি করে 5,000 2,000 1,000 500 5,000 2,000 1,000 500 করে বাবা মোটেও বিলম্ব নয় আমি আর 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব তাড়াতাড়ি নাজির শেখ এসআই তিনি 7,000 টাকা নগদ এই যে ভাই এসছে কেউ দেখেন ফোন পে দেবে কত 5,000 কি নাম মিলন মোল্লা কত বাড়ি আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা হবে না 5,000 নগদ দেওয়ার 5,000 পরে দেবো বলো ইনশাল্লাহ বলো শোনেন আমি জোর করে নিয়েছি টাকা আমাকে বেশি দিয়েন নাকি হ্যাঁ এরা বুঝবে যে মৌলবিকার আনিস নিয়ে জোর করে টাকা লিখে দেয় হ্যাঁ বুঝবে না মিলন মোল্লা দাদু দাদির নামে ও সুবহানাল্লাহ আল্লাহ রফি যারা বান্দা মিলুল মোল্লা ছিল দাদু দাদির নামেতে গো 10,000 দিল আরো দোয়া করি মিলুল মোল্লা রোকারো আল্লাহ দিও মিলুল মোল্লাকে সুখের জীবন কি নাম গো এটা কি গঙ্গার ওপার 2 মাস আগে আব্বু মারা গিয়েছে সবের উদ্দেশ্যে 3,000 টাকা আব্দুল হাই বাপের নামে দিয়েছে 3,000 টাকা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল আব্বুর নামেতে 3,000 ন দেখো দিল বাপ আছে দেখো মাওলা কবর বিছেতে উদ্ধারিয়ে নিও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো গো হইতো বাপ ও মায়ের কথা মনে পড়ে যেত একটা কথা আপনাদেরকে বলি শাহজাহান এ বাবা 5,000 টাকা নগদ শাহজাহান শেখ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও দুরুদ সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ আমি আপনাদেরকে বলি বাবা তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 1,000 আর একটা কথা আপনাদেরকে বলি এখানে যতগুলা লোক আছেন এই নতুন গ্রামের বাপজি ভাই মা খালা বোন আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ কতখান 100টা তাতে 5,000 হবে 10,000 হবে 2,000 হবে 1,000 হবে একবার বললাম যা বুঝতে পারছি না তো সে ব্যক্তিটা কি সোনা ভাটা নাকি লেখা টাকা দিয়েছে গঙ্গার ওপার বলছে যা হ্যাঁ গঙ্গার ওপার সুবহানাল্লাহ সোনা ভাটা কে গো লিখলো কে আব্দুল হাই হ্যাঁ টাকা দেয়নি খালি লিখে পাঠিয়েছে ও যে গঙ্গা ভাটা তালপুকো তো বুঝছেন না ও আমি টাকা দেখতে না পেলে কি করে করবো আল্লাহু আকবার নাকি তাহলে লিখতে হবে না টাকা ওদিকে দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহুম্মা আমিন ফোন পে দিয়ে দিয়েছে তাই বাহু হ্যাঁ দোয়া হয়ে গেছে আবার যদি বলে হয়নি টাকাটা তাহলে তো দোয়া আবার লাগবে কাবের উদ্দিন মন্ডল